যদি আমার আগে বাবা তুমি মারা যাও, তাহলে আমি যদি বেঁচে থাকি, তাহলে বাবা এই জায়গাটাতে আমি তোমাকে কবর দিয়ে দিব। বাবা আমাকে বলল, আর যদি বাবা আমি আগে মারা যাই, তাহলে আমার কবরটা অমুক জায়গায় তুমি দিয়ে দিও। কথা ঠিক হয়ে গেল। হঠাৎ করে আমার বাবা যে কোনো কাজে, ব্যবসায়ী কাজে বরিশালে যাবে। বরিশালে যেতে হলে লঞ্চে উঠতে হয়। আমি বাবাকে লঞ্চে উঠিয়ে দিলাম। বাবার হাতে একটা মোবাইল রয়েছে, আমার হাতেও মোবাইল রয়েছে। বাবাকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। বাবার সাথে মোবাইলে কথা হচ্ছে, বাবা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কোথায় আছো? অমুক অমুক জায়গায়। ঘন্টার পরে 1 ঘন্টা যখন শেষ হয়ে গেল, তখন আমি আবার ফোন দেই, বারবার বলে সুইচ অফ। কি করতো, বিমোর হয়ে গেলাম, পেরেশানি পড়ে গেলাম। বাবার মোবাইল চার্জ আছে, বাবা কি হলো? অনেক চেষ্টা করলাম বাবাকে, আর বাবার সাথে যোগ আর দেয়া সম্ভব হলো না, সংযোগ বিচ্ছিন্ন হলো। একবার এসে মাকে জিজ্ঞাসা করি, একবার এসে ভাইয়াকে জিজ্ঞাসা করি যে বাবাকে যে রেখে আসলাম, বাবার খবর কি? কিছুক্ষণ পরে আমার এক বন্ধু এসে বলল যে অমুক সময়ে যে বরিশালগামী লঞ্চটা ছেড়ে দিয়েছিল, এটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এটা পানির নিচে ডুবে গিয়েছে। আমি কি করতে বিমূঢ় হয়ে গেলাম, না জানি আমার বাবা যদি সেখানে থাকে। যাই হোক, শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে বুঝতে পেলাম বাবা ওই পানির নিচে রয়েছে। আজ পর্যন্ত আমি আমার বাবাকে দেখতে পারি নাই, কিন্তু বাবা বলেছে, বাবা তোমার আগে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে এই জায়গাটাতে তুমি আমাকে কবর দিও, তুমি আমাকে দাফনের কাজ সম্পূর্ণ এখানে করে দিও। কিন্তু বাবার লাশ আজ পর্যন্ত পেলাম না। হয়তো বা পানির গভীরে ঢোকার কারণে কোনো মাছ, কোনো প্রাণী আমার বাবাকে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং সূরাতুল লুকমানে আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না সে কোন এই বিশাল জমিনের মধ্যে কোন জায়গায় তার মৃত্যু রয়েছে। আপনি জানেন? আমার বাবা কি জানতো? যদি জানতো তাহলে বাবাকে এই কবরস্থানের জায়গাটা নির্দিষ্ট করে রাখতেন না। আমি চাঁদকুটির ছেলে, কোথায় যে আমার মৃত্যু হচ্ছে আমি জানি না, আপনিও জানেন না। তবে যেখানেই মৃত্যু রয়েছে সেখানে যে কোনো কারণে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন। আর সিলসিলাতুস সহিহায় একটা হাদিস রয়েছে, আন সাহাবাতি মিনাল জামাআহ ক্বাল, আল্লাহ রাসূলের সাহাবীদের একটা দল এই হাদিসটি বর্ণনা করে বলেন, ইযা আরাদাল্লাহু কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা। আল্লাহ নবী বললেন, যদি কোনো মানুষের মৃত্যু যদি অন্য কোনো জায়গায় থাকে, যে কোনো প্রয়োজন ওই জায়গায় দিয়ে দেন। আমার বাবা কি ওখানে যেতেন? যদি জানতেন মারা যাবে লঞ্চে উঠতেন না। কিন্তু মৃত্যু যে বাবার ওখানে আছে, নদীর মাঝখানে কিংবা পদ্মার মোহনায় আমার বাবার মৃত্যুটা আল্লাহ রেখে রেখেছেন। যতই প্রচেষ্টা করা হোক না কেন, আমি আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। যতই বাবাকে আমি হাত ধরে টান দেই না কেন, বাবাকে বাড়িতে রাখবো না। কারণ হচ্ছে আল্লাহ ওই বাবার মৃত্যু ওই চরে এলাকায় কিংবা ওই মেঘনার মোহনার মধ্যে রেখে দিয়েছে। লঞ্চটা যাওয়ার মাত্র লঞ্চ ডুবে গিয়েছে, আমার বাবা পানির সাথে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখুন মানুষের পাওয়ার কোথায়। আপনি নিজের মৃত্যুটা আপনি জানেন না, কোথায় আপনার মৃত্যু হবে। তাহলে অহংকার কি আপনার আমার শোভা পায় না? এই কারণে ভাই, একজন মানুষকে এমন হতে হয় যাতে করে জানি না কোথায় আপনার আমার মৃত্যু হবে। কিন্তু যাই হোক না হোক, মৃত্যু থেকে কেউ আমরা পলায়ন করতে পারবো না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ, মনে রাখবে সে মৃত্যু কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবে। এটা আমার বাবা নেই, মৃত্যুবরণ করেছে, বাবার সাথে মৃত্যু কিন্তু মোলাকাত করেছিল। আপনার দাদা নেই, ওই দাদার সাথে মৃত্যু মোলাকাত করেছিল। আমি রয়েছি নুরুল আলম, আপনি রয়েছেন, জানি না কতদিন আর এই দুনিয়ার আলো বাতাস খাবো। তবে মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত হায়াত রয়েছে ততদিন পর্যন্ত দুনিয়াতে বিচরণ করবো। হায়াত শেষ, যে কোনো জায়গায় মৃত্যুর ফেরেশতা, এটার নাম বললাম না, প্রশ্নটা নোট করে রাখো। মৃত্যুর ফেরেশতা আপনাকে এসে ধরবে, ধরা মাত্রই আপনি শেষ হয়ে যাবেন।
মানুষ যখন মারা যায় তখন যখন মাইকে অ্যানাউন্স করা হয়, যদিও শরিয়াত এটা অ্যালাউ না করে, আমরা এটা করতে হয়, যখনই আপনি শুনবেন অমুক জায়গায় একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললেন আপনি? মাইনে क्या बोला? আল্লাহ বলে ইদা আসাবাতহুম মুসিবা, এটা একটা বিশাল মুসিবত। যখনই বিপদে পড়বেন হাদিসের ভাষায় বলতে হবে কি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাকে নিয়েছেন সুন্দর অবস্থায়, একবারে পারফেক্ট জায়গায় নিয়েছেন, বলতে হবে কি আলহামদুলিল্লাহ। তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং আমাদেরকে ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দেখুন, আমরা তো মনে করি মৃত্যু, এটা মৃত্যু হবেই। একজন নামাজ পড়ে না, সেও বলে আরে যতদিন হায়াতে ততদিন তো আছে, তারপরে তো মরে যাব। কিন্তু বুঝে না এই মিম ও মাউত, এটা হচ্ছে কত কঠিন একটা বিষয়। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের মধ্যে এমন কি কেউ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন নবী ব্যতীত, যা আমাদের পূর্বের গুনাহ পরের গুনাহ মাপ? এরকম কোনো মানুষ আছি? আমি হুজুর আছি, কোনো পীর সাহেব না। যেগুলো শয়তান পীর সাহেব, ওরা বলে নাউযুবিল্লাহ, আসলে ওরা মানুষের কাতারে, কিন্তু যারা সত্যিকারের ইলম নাই তারা এগুলো কথা বলতে পারে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যার পরের গুনাহ যদি করেন, নবী তো করবেন না, যদি পরেও গুনাহ করেন তারপরেও গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই নবী যখন নামাজে দাঁড়াতেন পা গুলো মনে হচ্ছে ফলে যেত, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন কেন? আল্লাহর নবী বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে পারি না? দেখুন রাসূলের কথা। আর আপনি আমি নামাজে দাঁড়িয়ে ছটফট যেতে হবে, কিন্তু যখন মরে যাব আমরা, তখন আর ফেরেশতাকে বলা যাবে না একটু ওয়েট করো, বলা যাবে না, ফেলফেল করে চেয়ে থাকবো। অনেক পালোয়ানকে আমরা দেখেছি একটা ঘুষি দিয়ে একটা ইটকে দ্বিখণ্ডিত করত, আপনারা মনে হয় অনেকে দেখেছেন। একটা ঘুষি দিয়ে ডাব আছে না নারিকেল, এটা একটা ঘুষি দিয়ে পানি বের করত। আমরা আশ্চর্য হতাম কিভাবে সম্ভব। সেই পালোয়ান মৃত্যুর আগে প্যারালাইসিস হয়েছে, আমরা দেখতে গেলাম, শুধুমাত্র এরকম তাকিয়ে ফেল ফেল করে দেখছেন, আর চোখ দিয়ে অশ্রু বের হয়ে দাড়ি ভিজিয়ে যাচ্ছে। হয়তো পালোয়ান এটা বুঝাতে চাচ্ছেন যে আমি একদিন শক্তিশালী ছিলাম, আমার বাহুর মধ্যে এমন শক্তি ছিল, আমার পাঁচের মধ্যে এত শক্তি ছিল, আমি একটা ইটকে দ্বিখণ্ডিত করতে পেতাম। কিন্তু আজকে আমার কি হলো, আমি জবান দিয়ে কথা বলতে চাই কিন্তু জবান দিয়ে কথা বের হয় না, আমি হাতটাকে উঠাতে চাই কিন্তু হাতটা ওঠে না। এই পালোয়ান কোনোদিন কল্পনা করেনি একদিন তার এই হালত হবে। কল্পনা করেছিলেন না। আপনার আমার কি হবে বলা মুশকিল। আমরা নামাজ না পড়ি বলি আমার ইমান ঠিক আছে, আরে নামাজ নেই তো उसका कोई ईमान है नहीं, নামাজ নেই তোমার ইমান আছে, কিভাবে তোমার ইমান? ইমান क्या चीज है, ইমান কি জিনিস তুমি যদি জানতে তাহলে এই কথা বলতে না। বলে মরে গেলে তো দেব, যাবই তো মরে না। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মা কান, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আপনাদেরকে কষ্ট দিব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ স্ত্রী। তিনি হাদিস বর্ণনা করেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহর নবীর যখন মৃত্যু হয় তখন আল্লাহর নবীর মাথাটা আমার চোয়াল এবং বুকের মাঝখানে ছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী, স্বামী স্ত্রীর কি মহব্বত। আয়েশা বলেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা আকরাহু শিদ্দাতুল মাউত লিআহাদিন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর যখন মৃত্যু হলো, এরপরে যদি কাউর মৃত্যু হতো, আর যদি কেউ এসে আমাকে বলতেন আয়েশা অমুক মানুষের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, কাতরাচ্ছে, ফালা আকরাহু, এটা আমি অপছন্দ মনে করতাম না। বলুন যে কেন কেন অপছন্দ মনে করতেন না? এই কারণে যে আল্লাহর নবীর মৃত্যুর অবস্থাটা আমি আয়েশা নিজে দেখেছিলাম। বুখারীর হাদিস, বুখারীতে আরেকটা হাদিস, আয়েশা বলেন
ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতান আও উলিয়া। হাদিসের পরিভাষায় এটাকে শাক্কি রাবি বলা হয়। রাকওয়াতান মানে আমরা যে পানি খাই এটা জগ বলে, কিংবা উলিয়াতান এটা বোল জাতীয় জিনিস বলে। এরকম একটা বাটি ছিল, বাটির মধ্যে পানি ছিল। রাবির সন্দেহ যে আল্লাহ নবী আয়েশা কি রাকওয়া বলেছেন নাকি উলিয়া বলেছেন। যাই হোক, এরকম আল্লাহ রসুলের সামনে একটা বর্তন ছিল, ফিহা মাউন। মৃত্যুর আগের ঘটনা আয়েশা বলেন, যার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহ করলেও ক্ষমা করে দিবেন, এবং কিয়ামতের কঠিন দিনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলবেন। কে বলবেন? আল্লাহ নবী যখন সিজদায় পড়বেন আল্লাহ বলবেন ইরফা, উঠাও রাসাকা, আপনার মাথা। এরপরে যদি আর কিছু না বলতেন তাহলে বর্তমান শেষ জামানায় অসংখ্য পীরের মুরিদরা বলতো ওই লোকটাই কিন্তু আমাদের পীর সাহেব, বলতেও পারতো। যদি নাম না বলতেন, আপনি আপনার মাথা উঠান, তাহলে কার মাথা? এক এক পীর সাহেব বলতো আমাদের পীর সাহেবের মাথা, আরেক পীর সাহেবের বলতো আমাদের পীর সাহেবের মাথা। আল্লাহ আর এই গ্যাপ জায়গাটা রাখলেন না। এই কারণে বলি আলহামদুলিল্লাহ, সঠিক হেদায়েত আল্লাহ আমাদেরকে নিজেই দান করেছেন। আল্লাহ বলেন ইরফা, উঠাও রাসাকা, আপনার মাথা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উত্তোলন করেন, সাল, আপনি চারটো মাথাও আপনাকে দেওয়া হবে। তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন দিনে মাকামে মাহমুদে কে সিজদায় থাকবেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী জাহাজ নিয়ে, লঞ্চ নিয়ে আর অন্য কেউ সুপারিশ করবে না। কে করবেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন সেই নাবির মৃত্যু, আল্লাহ নবী বললেন, আয়েশা বলেন যে তার সামনে একটা রাকওয়াতান আও উলিয়া, সুন্দর একটা ভাগ্য ছিল, ফিহা মাউন, এর মধ্যে অনেকগুলো পানি ছিল। ইয়াদখুলু ইয়াদাহু ফিল মাই, আল্লাহ নবী তার দুই হাত পানির মধ্যে ডুবিয়ে দিতেন, আর একটু পর পর হাত দুটো মুছতেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এই পানি নিয়ে তার মুখের মধ্যে হাত দুটো মুছতেন, আর আকাশের দিকে তাকিয়ে বলতেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ নবীর কথা বলছি। আয়েশা বলেন যে তার সামনে একটা পানির বর্তন ছিল, আল্লাহর নবী দুই হাত ওই পানির মধ্যে চুবাতেন, ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, আর এটা দিয়ে তার মুখের মধ্যে মুছতেন, আর তিনি বলতেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, হে আল্লাহ তুমি আমার উত্তম বন্ধুর সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে গায়েব করে বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম বর্ষণ করো, ওয়ালহিকনি, হে আল্লাহ তুমি আমাকে মিলিয়ে দাও বিররফিকিল আ'লা, আমার উত্তম বন্ধুর সাথে। আল্লাহ নবী এই কথাটা বলার পরে আমি দেখলাম ইয়ামুল্লু ইয়াদাহু, তার হাতটা এরকম করে পড়ে গেল। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকীদা হচ্ছে রাসূল মরেছেন নাকি জীবিত আছেন? হ্যাঁ, মরেছেন। হায়াতুন নবী নাকি মৃত্যু নবী? মৃত্যু নবী। এখন যদি আমার উস্তাদ বলে হায়াতুন নবী, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। উস্তাদকে সালাম দিয়ে বলবো উস্তাদ আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত, আপনাকে আমি মানতে বাধ্য। কিন্তু শরিয়াতের ক্ষেত্রে উস্তাদ আমি আপনাকে মানতে বাধ্য নয়। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কাজী আল্লাহ রসুলকে বলেছেন আপনিও মরে যাবেন, আর আপনার পূর্বের মানুষগুলো মরে গিয়েছেন। কাজী উস্তাদ আপনাকে সালাম, তবে আমার শরীয়ী দিক দিয়ে আমি আপনার এটা কথা পালন করতে পারলাম না। রসুল হায়াতুন নবী। আঙ্কেল বোঝা যাচ্ছে রসুল কি জীবিত আছেন না মরে গিয়েছেন? মরে গিয়েছেন। তবে রসুল আর আমাদের মধ্যে তো পার্থক্য আছে, তার শরীরের কোনো অংশ কোনো পোকা খাবে না। সুবহানাল্লাহ বলি। আমি যখন উমরায় গেলাম, আল্লাহ রসুলের কবরের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের কবর, যখন কবরের পাশে দাঁড়ালাম কেমন জানি একটা অনুভূতি হলো যে রসুলকে মনে হয় আমি দেখছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন স্বপ্নে যদি কেউ আমাকে দেখে তাহলে সে যেন আমাকেই দেখলো। কেন?
যে শয়তান অন্য সবাইয়ের রূপ ধারণ করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ শয়তান ধারণ করতে পারে না। কাজে কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, মাসলা হচ্ছে রাইট, আপনি দেখেছেন, আপনি এর উপরে সবুর করুন, রসুলের সুন্নাতের ইত্তেবা আপনি করুন। শেষ মরে গেল মানুষ, আর 10 মিনিট, 10 মিনিট শেষ করে দিচ্ছি। দেখুন, মানুষ মরে গেল, আমাদের মাঝে কিছু বিভেদ রয়েছে, হুজুরদের দোষ দিবেন না। যদি হুজুর সঠিক কথা বলে তাহলে সেই হুজুরের দোষ দেয়া যাবে না। ইমাম খতিব সাহেব যদি সঠিক পথে আপনাকে আহ্বান করে তাহলে দোষ দেবেন না। আসল আল্লাহর নবী বলেছেন, আসল চালাক হচ্ছে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা বা'দাল মাউত। হয়তো বা আমরা মনে করি আসল চালাক একজন মানুষ, মনে করেন দোকান করে, দোকানের মধ্যে 2 জন কর্মচারী আছে, একজন কর্মচারী মিথ্যা কথা বলে বলে পণ্য বিক্রি করে, আর এক কর্মচারী মিথ্যা কথা বলে না। মালিক যদি একদিন ওই মিথ্যুক কর্মচারী না আসে, মালিক বলে আমি একটা চালাক কর্মচারী রেখেছি, সে আজকে নেই, আমার দোকানের বেচা কিনা কম। আসলে কিন্তু চালাক সে না। আল্লাহ নবী বলেছেন আল কাইয়িস মান দারা নাফসাহু, আসল চালাক যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে, ওয়া আমিলা মা বা'দাল মাউত, মৃত্যুর পরের আমল করে। এত মানুষের পিছনে লাগে না, কে কি করলো, কি যাচ্ছে ফিকির করার দরকার নেই। আমি নিজেকে নিয়ে চিন্তা করি, আমার মধ্যে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, আমি কি সঠিকভাবে আমি আকীদা পোষণ, আমার আকীদা ঠিক আছে কিনা। আবার আকীদা ঠিক নেই, আপনার কিন্তু নামাজ হবে না। আপনি নামাজ পড়লেন, মনে করেন সারা রাত আপনি ইবাদত করলেন, আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু, কি বললাম আমরা, ইয়াকা, হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি। অর্থ কি, মানে আমরা কার ইবাদত করি, শুধু আল্লাহর। ওয়া ইয়াকা, আল্লাহ শুধুমাত্র তোমারই কাছে নাস্তাঈন, আমরা সাহায্য প্রার্থনা করি। আপনি বুঝবেন যে যখন আমাদের পুরান ঢাকায় বিশেষ করে এগুলো বেশি হয়, পুরান ঢাকাটা একটু অন্যরকম, খাওয়ার অভাব নেই, থাকার অভাব, মানে অন্যরকম একটা জিনিস। যখন এই যে শবে বরাত এসে যায়, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আলোচনা বিভিন্নভাবে, কিন্তু যারা মাযহাব ফলো করে তারা তো করবেই। মাজারগুলোতে আপনি চিন্তা করবেন না, আমরা দেখার জন্য গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি আল্লাহু আকবার, মনে করেন লক্ষ লক্ষ টাকা উঠে কবরের মধ্যে দিচ্ছে। সারা রাত ইবাদত করলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা রিক্সা কিনে, আমি উদাহরণ সহ বলছি, আকীদা না থাকলে আপনার ইবাদত কবুল হবে না। আমি মনে করেন রাত্রিতে তাহাজ্জুদ করলাম, কিনে এমনি সালাত আদায় করে রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গুলিস্তানে একটা মাজার, মাজারগুলো দেখবেন বেশিরভাগ যেখানে মানুষ বেশি সেখানেই জানি মাজারগুলো, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সেখানে রিক্সাওয়ালাকে, যে মানুষটি সারা রাত তাহাজ্জুদ করলো, রিক্সাওয়ালাকে বলল, ভাই ठहर जाओ, हम जाएंगे फिर आएंगे, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। রিক্সাওয়ালা দাঁড়ালো, সে গিয়ে বললো, বাবা मैंने बहुत दूर से आया हूँ आपके पास, मुझे कुछ दो। বাবা আমি অনেক দূর থেকে তোমার কাছে এসেছি, আমাকে কিছু দাও। রাত্রে চাইলো কার কাছে, বোঝা যাচ্ছে রাত্রে কার কাছে, আল্লাহর কাছে। সকালে চাইলো কবরের বাসির কাছে। মানুষের ইবাদত হবে কেন, ইবাদত হবে না, ওই মানুষটি আকীদা বোঝে না, ওই মানুষটি তাওহীদ বোঝে না। এই কারণে ভাই আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জন্য সঠিক যদি কোনো উস্তাদ কিংবা ইমাম খতিব দাওয়াত দেয়, আপনি কিন্তু মানতে বাধ্য। আপনি মিলাবেন আপনার ইলম আর ইমাম সাহেবের ইলমের সাথে মিলে কিনা, যদি মেলে তাহলে টপ করে যাবেন, যদি না মেলে তাহলে সাইলেন্ট থাকবেন। মান সাকাতা ফাকাদ নাজা, যে চুপ থাকে সেই কিন্তু পরিত্রাণ পায়। আপনি না জেনে যদি চিৎকার করেন তাহলে আপনার কিন্তু গুনাহ হচ্ছে। দেখুন আমরা জানাজা পড়লাম, জানাজা পড়ার পরে আমরা মাইয়েত শেষ হয়ে গেল, এরপরে তাকে গোসল দেওয়া হয়। আগে কিন্তু আমরাই পড়তাম না, মানুষের দোষ দিয়ে লাভ নেই। মরে যাওয়ার পরে আমরা চতুর্দিকে বসে বসে কোরআন পড়তাম, এরকম দেখেননি আপনারা? এখন কি পড়েন? কেন? কতদিন ডিস্টেন্স? কারণ আগে হুজুরের কাছাকাছি আমি এত হতে পারিনি, পীরের মতো হুজুরকে মানতাম, হুজুর যা করতো তাই। এত বই পুস্তক আর সাধারণ মানুষের কেউ থাকতো না। সাধারণ মানুষ মনে করতো এগুলো পড়ার দায়িত্ব কার? ইমামের। আর হুজুর তাই বলতো। এখন একটা জয়ীফ হাদিস বলে আপনি খুতবা থেকে নামতে পারবেন না, এরকম মুসল্লি কিন্তু জামাতে থাকে।
আমার বলার উদ্দেশ্য যেটা, মেসেজ দিলাম এটাই যে খতিব সাহেব যে সঠিক কথা বলে ভাই মেনে নেবেন, আর যদি বেঠিক কথা বলে, আমরাও তো কোরআন প্রথম যখন বুঝলাম না হাদিহি বিদআহ, এটা মহা একটা বিদআত, মৃত্যু মানুষ তো না শুনতে পারে। আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি যতই চেষ্টা করো মৃত্যু ব্যক্তিকে কোনো কিছু শোনাতে পারবে না, তাহলে আমি যে পড়ছি কাকে শোনাচ্ছি? পরে যখন বুঝলাম বাদ দিলাম। আপনি যখন বুঝবেন তখন কি বাদ দিবেন? এরপরেও যদি আপনার কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার বিরুদ্ধে চলে যায়, এরপরেও যদি আপনি বলেন যে না আমি বাহাস করব, আরে তোমার সাথে কেন বাহাস করব? তুমি কি কোরআন হাদিসের তোমার কাছে কোনো ইলম আছে? যাদের আছে সে না বুঝবে, তুমি তো মতন পড়তে পারবে না, তুমি তো একটা আরবির অর্থ পড়তে পারবে না, তোমার সাথে বাহাস কেন করব? বলার উদ্দেশ্য ইশারাই বলে চাই যে দেখুন মারা গেল, আমরা ধৌত করলাম, যেভাবে কাফন এটা পরালাম, পরার পরে আমরা কবরস্থানে নিয়ে যাই না, লাশকে কাঁধে করে নিয়ে যাই। এখন মনে হয় এদিকে নাই, যেমন লাশ কাঁধে নিয়ে আমাদের এখানে আছে যে কালিমা শাহাদাত বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক জায়গায় আছে, আমরাও করি নাকি? এখন প্রশ্ন হচ্ছে আশহাদু আল্লাহ, আমি মুসলমান হওয়ার শাহাদাত কালিমা শাহাদাত পড়ছি, এটাও বলছি, তোমরা কি আমাদেরকে কি পথভ্রষ্ট করবেন না? হুজুর যেহেতু বলেছেন তাহলে একটু আপনাকে চিন্তা করতে হবে। হুজুর যে বললেন, যিনি আমাকে বললেন যে কালেমা শাহাদাত পড়া যাবে না, তিনি কিন্তু খতিব আর আপনি কিন্তু খতিব নন, তাহলে আপনার দায়িত্ব কে? হুজুর যেহেতু বলছেন সাইলেন্ট থেকে, পরে হুজুরের কাছে ভালো করে বুঝবো এটা ভুল নাকি ঠিক। হুজুর বলেছেন যে আমি পড়ালেখা করে বুঝতে পেরেছি আল্লাহ রসুল কালিমা শাহাদাত মৃত্যুর পরে লাশকে কাঁধে নিয়ে পড়েনি। সাধারণ মানুষের কি করা উচিত? হুজুরের কথাটা মেনে নিয়ে যদি প্রয়োজন হয় আরো একজন বড় হুজুরকে বলা উচিত, জাননেকে মানে জাননেকে তো জরুরত হয়, জানার তো প্রয়োজন আছে, আপনি জানলেন কোনো অসুবিধা নেই। জানার পরে যদি দেখেন আপনার খতিব ঠিক কথা বলেছেন, চাকরি থাকবে না যাবে? আপনি বললেন থাকবে, বাকিরা বলে যাইতেও পারে। আমরা সারা জীবন এটা করে আসলাম, হুজুর নতুন কথা বলবে কেন? না, লাইসা হাদিহি ইয়াজুজু ফিশ শরিয়া, এটা শরিয়াতে বৈধ নয়। আপনি মরাই গেল, লাশ কাঁধে নিয়ে মাইয়িতের জন্য যত দোয়া পারেন আপনি বলুন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতু। এছাড়া আপনি বাংলায় পারেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ, এগুলো মাইয়িতের জন্য আপনি দোয়া করতে পারেন। যাই হোক, এরপরে দক্ষিণ দিক দিয়ে আমরা নামালাম। দেখুন আমরা যখন লাশকে নামে, আপনারা নামাননি? অনেকে তো নামাইছেন, না হলে তো দেখছি। যখন লাশকে নামানো হয় তখন কি দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়া, আপনাকে শিখতে হবে তো, কেন শিখবেন না? আপনারা শিক্ষিত, এগুলো শিখতে হবে, একটা বই নেবেন, এগুলো শিখবেন না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি সাক্ষ্য দিলাম কি এই মানুষটা আল্লাহ মিল্লাতে রসুল, অর্থাৎ রসুলের ধর্মে ছিল, রসুল যা বলেছেন তা মেনেছিল, আমি এটা সাক্ষ্য দিয়ে নামালাম। আপনি যে বলেছিলেন নিজেকে মাঝহাবি বলতে আপনি গর্ববোধ করতেন, আমি অনেক আছে যখন তর্কে লিপ্ত হয় তখন বলে আমি নিজেকে অমুক মাঝহাব বলে আমি গর্বিত, রাইট? আমি মালিক মাঝহাবের আল্লাহ বানিয়েছেন এই কারণে ওই মাঝহাবে আমি গর্বিত, রাইট? তা মরে যাওয়ার পরে বিসমিল্লাহ ওয়া আলা ইমাম মালিক রাহমাহুল্লাহ বলা উচিত ছিল না? নিজেকে যে সারা জীবন বলেছে আমি এই মাঝহাবের একজন ছত্রছায়া রয়েছে, মৃত্যুবরণ কালে যদি কোনো হুজুর বলে জানার পরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে হুজুর কি সঠিক কথা বললেন না মিথ্যার আশ্রয় নিলেন? মনে হচ্ছে যে আমি একটা মহা ভুল করলাম। না, আমি চিন্তার জন্য বলছি, আমি কাউকে বলছি না, আমি আপনাদেরকে এলাকার মানুষ চিন্তার জন্য বলছি। মনে করেন আপনি সারা জীবন নিজেকে একটা মাযহাবের অনুসারী বলেছেন, যা আমি তাদের বিবাহ আপনার দাওয়াত হলো কই দোয়া? হুজুর সব দোয়াই পড়লেন, এমন কোন দোয়া নেই বাদ দিলেন, বাবা মাকে জান্নাতে পৌঁছাইলেন, কিন্তু আল্লাহর রাসূল যে বিবাহ করে সুন্নতি একটা দোয়া পড়েছেন হুজুরের মাধ্যমে, সেই দোয়াটা আমি পেলাম না। আমি হাত ছেড়ে দিচ্ছি, সবাই বলছেন ইনি কি শিয়া? শিয়া কেন শিয়া? হুজুর বলেন আমি শিয়া। বাদ দেন, উনি এগুলা করেন না। আরে বলে দেন কেন করি না? তখন এমনি করতে হতে একজন অ্যাডভোকেট ওখানে আছে, উনি বললেন আচ্ছা ওনার কাছে শুনি কেন করেন না?
যাক আলহামদুলিল্লাহ একটু তাবলীগ করার চান্স পেলাম। আমি বললাম হুজুরের আমি এই জন্য করি নাই যে আল্লাহ রাসূল বিবাহর পরে যে একটা দোয়া করেছিলেন, হুজুরের এই দোয়ার মধ্যে এই দোয়াটা খুঁজতেছিলাম যে পেলে আমি হাত উঠাবো, কিন্তু হুজুরের কাছে আমি এই দোয়াটা পেলাম না। তখন উনি বললেন দোয়া তো হুজুর অনেক করলেন, আবার বিবাহ দোয়া আলাদা আছে কিনা? আমাকে হ্যাঁ আছে। আল্লাহ নবী বলেছিলেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। তাহলে টয়লেটের দোয়া টয়লেটে